অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব ষোড়শ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে প্রেমানন্দে। ঠাকুর ভক্তদের সঙ্গে আনন্দ করছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তাদের বিভিন্ন গান টান শুনে ঠাকুরের মনে আনন্দের উদ্ভব হয়েছে, তাই এখানে বর্ণিত হয়েছে। এই সকল কথা হইতেছে এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে, আরও কত কি ভাবছিলাম। ঠাকুর ভক্তদের নিয়ে বসে আছেন, সেই সময় বিভিন্ন কথা হতে হতে ডাক্তার এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হইয়া সেখানে আসন গ্রহণ করিলেন। তখন ঠাকুরকে ডাক্তার বললেন যে, তোমার চিন্তায় কাল রাত 3টা থেকে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর শুধু তোমার কথাই ভাবছিলাম, এই পাছে ঠান্ডা লেগে যায় কি আরও কত কি হয়। ঠাকুর তখন বললেন, হ্যাঁ, কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাতে এক মুখ জল আর যেন কাঁটা বিঁধছে। তুমি ঠিকই ভেবেছ, কারণ কাশিটা আমার হচ্ছে এবং রাত্রের দিকে মুখে এক মুখ জল চলে আসছিল এবং ভেতরে যেন কাঁটা বিঁধার মতো একটা বিঁধছে। তখন ডাক্তার বললেন, হ্যাঁ, সকালে সে খবর আমি পেয়েছি। মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন। বলিলেন যে লাক্ষাদ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, এনকোয়ার করতে হবে। মহিমাচরণ ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন। সেই ভারতবর্ষ ভ্রমণের গল্প সবার সামনে তিনি বলিতেছেন। তিনি বলিলেন ডাক্তারকে যে লাক্ষাদ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার তখন বললেন, কি জানি, হতেও পারে, আমার জানা নাই, খোঁজ খবর নিতে হবে। ডাক্তারের ব্যবসা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ডাক্তারি কর্মের কথা পাড়িল। ঠাকুর ডাক্তারকে বলিলেন, ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে, তবে সে মহৎ কাজটিও মহৎ। যখন ডাক্তারি কর্মের কথা আসিয়া পড়িল, তখন ঠাকুর ডাক্তারকে বলিলেন, তোমার যে কর্মটি, এই ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম, এই বোধটা অনেক লোকের আছে। কিন্তু ডাক্তারি কর্ম তখনই উঁচু কর্ম যদি সেই ডাক্তার টাকা না নয়ে পরে দুঃখ দেখে দয়া করে চিকিৎসা করে, তবে সেই কর্মটি খুব উঁচু কর্ম এবং সেই ডাক্তারটিও মহৎ, তার কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের রং, এইসব দেখা
নিচের কাজ, এগুলো ঠিক নয়। কিন্তু যেসব ব্যক্তি এই ডাক্তারি কর্মটাকে ব্যবসার কথা ভাবে, ব্যবসার মতো করে তারা চিকিৎসা করে, সেগুলো ঠিক নয়। তারা নির্দয়ভাবে মানুষের কাছ থেকে টাকা লয় এবং টাকা নিয়ে চিকিৎসা করে। তারা হাগা বাজ্যে রং দেখে, নিচের কাজ করে, এই সব। তখন ডাক্তার বললেন, তা যদি শুধু করে তাহলে কাজ খারাপ বটে। তোমার কাছে বলা গৌরব করা। যদি এমন কেউ করে থাকে যে টাকা নিয়ে চিকিৎসার নামে ব্যবসা করছে, তাহলে সে কাজটা ভালো নয়। যতই ডাক্তারি কাজ মহৎ হোক, তবু টাকার জন্য ডাক্তারিটা ব্যবসা রূপে দেখা, সেটা ঠিক নয়। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। ডাক্তারি কর্ম তখনই ভালো যখন সে টাকা না নিয়ে পরের উপকার করে, নিঃস্বার্থভাবে চিকিৎসা করে, অপরের দুঃখ দেখে দয়া করে চিকিৎসা করে, তাহলে সে ডাক্তার মহৎ কর্ম করে। এটা নিঃস্বার্থভাবে পরের উপকার করা, সে কাজ খুব ভালো কাজ। তা যে কর্মই লোকে করুন না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। কাজ যতই মহৎ হোক বা যতই ভালো কাজ হোক, সমস্ত সংসারী ব্যক্তির উচিত সাধুসঙ্গ করা। যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। তাকে বাইরে যে কোথাও কিছু করতে হয় না, সে নিজে থেকেই সাধুসঙ্গের খোঁজ করে। যেমন আমি একটা উপমা দিচ্ছি, গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আরেকজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে। আবার শুকুনির সঙ্গে থাকে। ঠাকুর এখানে বলতে চেয়েছেন যে ধরনের ব্যক্তি, সে তেমন ধরনের লোককেই খুঁজে। যদি যাদের ঈশ্বরে ভক্তি আছে, এমন ভক্তি, যেসব লোকের ঈশ্বরে ভক্তি থাকে এবং যারা সাধুসঙ্গ করে, সেই সব লোক সেরকম ভক্তিমতী লোক দেখলে বা সাধু দেখলে তাদের সঙ্গে মিশতে যায় এবং তাদের দেখলে আনন্দ হয়। যেমন গাঁজাখোরেরা গাঁজাখোরকে দেখে আনন্দ পায়, ঠিক সেই ধরনের যে যেমন ব্যক্তি সে তেমনটি খুঁজে নেয়। সাধুর সর্বজীবে দয়া। ডাক্তার বলিলেন, আবার কাকের ভয়ে শুকুনি পালায়? আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই উচিত সেবা করা। আমি প্রায় চড়ুই পাখিকে ময়দা দিই, ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। ডাক্তার বলিলেন, সমস্ত জীবেরই উচিত অন্য জীবের সেবা করা। সমস্ত মানুষ
যে কোনো জীবের সেবা করা তার ধর্ম। যেমন আমি পাখিকে খাবার দিই, পাখিরা এসে ঝাঁকে ঝাঁকে এসে সে খাবার খেয়ে যায়। ঠাকুর বললেন, বা এ খুব ভালো কথা, জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধু ব্যক্তিরা জীবকে খাওয়ায়। যেমন সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার বলিলেন, আজ গান হবে না? ঠাকুর তখন নরেন্দ্রকে বলিলেন, একটু গান কর না। তখন নরেন্দ্র গাইতেছেন তানপুরা সঙ্গে, অন্য বাজনাও হইতে লাগিল। সুন্দর তোমারি নাম দীন শরণ হে, হে দীনশরণ, তোমার নাম খুব সুন্দর। বরিশে অমৃত ধারা জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। তোমার যে অমৃত ধারা, সে শ্রাবণের মতো বর্ষণ হয়ে চলেছে। এক তব নাম ধন অমৃত ভবন হে। একই তোমার নাম, এ ভবন মাঝে অমৃতের মতো তোমার নাম। অমর হয় সেই জন যে করে কীর্তন হে। যে কীর্তন করে সে অমর হয়ে রয়ে থাকে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। হে ঈশ্বর, এই যে গভীর বিষাদ রাশি এক মন্ত্রে বিনাশ হয়ে যাবে শুধু তোমার নাম শ্রবণ করলে। মনে কোনো বিষাদ থাকবে না। তোমার এই মধুময় নাম হৃদয়ের মধ্যে চিদানন্দ হয়ে থাকবে। নরেন্দ্র আবার গাইলেন, আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। তুই আমায় পাগল করে দে মা, হে ব্রহ্মময়ী। আমি আর বিচার টিচার কিছু করতে চাই না, আমার জ্ঞান বিচারের প্রয়োজন শেষ হয়ে গেছে। তুই তোর প্রেমে আমাকে পাগল করে দে। হে ব্রহ্মময়ী, দে মা পাগল করে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহারা ডুবাও প্রেম সাগরে। তোমার যে প্রেমের সুরা, তাই আমাকে মাতোয়ারা করে তুলো। তুমি আমার চিত্ত হরণ করে নাও। তুমি তোমার যে প্রেম সাগর আছে, সে প্রেম সাগরে আমাকে ডুবিয়ে দাও। তোমার এই পাগলা গারদে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ নাচে আনন্দ ভরে। এই পৃথিবী তোমার পাগলা গারদ। সে পাগলা গারদের মধ্যে কেউ হেসে চলে, কেউ কাঁদে। তুমি যেমন করে তাকে কাঁদাও, কাউকে তুমি কাঁদিয়ে রাখো, কাউকে তুমি হাসাও, সে তাই করে। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ আবার আনন্দ ভরে নেচে ওঠে। এমনই আনন্দ পায় যে আনন্দে সে তার মন এবং সে নেচে ওঠে। ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য, ওমা প্রেমের ভরে অচৈতন্য। ঈশা বুদ্ধ এবং শ্রীচৈতন্য, ইনারা তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। ইনারা চেতনা হারিয়ে তোমার প্রেমে বিভোর হয়ে গিয়েছিলেন। হাই কবে হব মা ধন্য মিশে তার ভিতরে। তোমার ভিতর কবে মিশে যাব আমি, তোমার প্রেমে আত্মহারা হয়ে কবে মিশব আমি।
স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে। স্বর্গে যেমন পাগলের মেলা হয়, সেখানে কে গুরু কে চেলা সবাই এক। সেখানে যে প্রেমের খেলা চলে, সে খেলা কে বুঝতে পারে। তুমি প্রেমে উন্মাদিনী, ওমা পাগলের শিরোমণি, প্রেম ধনে করমা ধ্বনি, কাঙাল প্রেম দাসেরে। গানের পর আবার অদ্ভুত দৃশ্য, সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, বলছেন আমায় দে মা পাগল করে, আর না কাজ নাই জ্ঞান বিচারে। যখন গান শেষ হইল, সেইখানে যে ভক্তরা ছিলেন, সেই ভক্তদের মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। তারা সকলেই ভাবে উন্মত্ত হইয়া গেল। পণ্ডিত তার যে পাণ্ডিত্যাভিমান, তার যে অভিমান যে আমি বড় পণ্ডিত, সেই সব কোথায় হারিয়ে গেল। সবাই দাঁড়াইয়া উঠিয়া দাঁড়াইয়াছেন। সবাই তারা পণ্ডিত তখন বলছেন, মা আমার আর দরকার নেই এই জ্ঞান বিচারের, তুই আমায় পাগল করে দে, তোর প্রেমে পাগল করে দে, তোর প্রেমে মাতোয়ারা করে দে আমাকে, আমি আর কিছু চাই না। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবনমত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। এই গান শোনার পর সবার মনের মধ্যে এমন এক ভাব জন্মে গেছে, যাতে সবাই ভাবনমত্ত হয়ে দাঁড়াইয়াছেন। সর্বপ্রথম আসন ত্যাগ করিয়া ভাবনমত্ত হয়ে দাঁড়ালেন বিজয়, তারপরে ঠাকুর। ঠাকুরের যে অসুখ করিয়াছে, সেই অসাধ্য ব্যাধি তার মনের মধ্যে সেসব কিছুই নাই। তিনি সব কিছু ভুলিয়া গেছেন। এমন বোধ হইতেছে যে তিনি সম্পূর্ণ সুস্থ। সম্মুখে ডাক্তারও দাঁড়াইয়া আছেন। এখানে রোগীরও হুঁশ নাই এবং ডাক্তারেরও হুঁশ নাই। কি হচ্ছে, কি ব্যাপার? ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। ডাক্তার তো সায়েন্স পড়েছেন, কিন্তু এই যে অদ্ভুত ব্যাপারগুলো ঘটছে, সায়েন্সের ব্যাখ্যা কিছু খুঁজে পাচ্ছেন না। বিজ্ঞান এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারে না। কি ঘটছে, কি ব্যাপার? কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। ডাক্তারও এই ব্যাপার দেখে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে এই অদ্ভুত ব্যাপার যা ঘটছে তা দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে, তাহাদের বাহ্য চেতনা কিছুই নাই। সকলে স্থির নিস্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন, যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।